চারিদিকে সাপ। এই সাপ, এই দেখো সাপ। এখানে নেকড়েও কিন্তু আছে। জঙ্গলে মঙ্গল করতে লেবে গেল আমার দাদারা। এটা বিষাক্ত। আমরা এখন একটা স্পেশাল অ্যাডভেঞ্চারে আছি, সঙ্গে চন্দন রয়েছে। তো রাজলক্ষ্মী যে হোটেল, সে কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করেছে। ফার্স্টে বুঝতেই পারছেন আমরা একটা ছোট নৌকা নিয়েছি, আর এই ছোট নৌকা নিয়ে অন্ধকার আমরা যাচ্ছি একটা কোনো খাড়ির ভিতরে। আমরা এখন এই বোটটা থেকে লাইট নিচ্ছি। অন্ধকারের মধ্যে চারিদিকে অন্ধকার, আমার পা পুরো এক পা কাদা, নড়তে পারছি না। এরপর আসতে হবে সাপের কাছ দিয়ে। ওখানে সাপটা আছে, ওই দেখো, ওই দেখো। দেখেছি সাপ ছোবল বললে আমার কিছু করার নেই, আর ধুয়ে নিচ্ছি। এই সাপটা নাড়াবো এবারে, ঠিক আছে? সাপ তাড়াবি? নাড়াবো। হ্যাঁ, সাপটাকে নাড়ানো হচ্ছে, তার আগে পাটা ধুয়ে নিই। তো এখানে এখন আমি এসছি, অমৃত এসছে, চন্দন, আর আমাদের যে পাইলট দাদা সব মিলিয়ে এখন সমগ্র করতে। এই যে অমৃতদা, এই যে আমাদের পাইলট। তোমার নাম কি? আমার নাম শোভন। আর এই যে চন্দন, আর এখানে আমি। সাপটা ওই তো হাত দিয়ে ধরবো না, ওই ল্যাসটা ধরে চাকিয়ে দাও। হ্যাঁ, একদমই না। পারবেন? না না, পারে না। কি পারে না। কাছে যাচ্ছ? বিষাক্ত সাপ কিন্তু এটা। রাজলক্ষ্মী হোটেল এই ধরনের অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করেছে। তো ভরা বর্ষা, শ্রাবণ মাস, সেপ্টেম্বরে অনেক অফবিট ট্যুর করাবে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের স্ক্রিনে নম্বর আছে, এই অমৃত, এর সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো অমৃত, কিছু বলো তোমাদের আপকামিং। যদি হচ্ছে আপনারা রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আসেন, তাহলে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব হোটেল, নিজস্ব বোট, আর আপনাদেরকে মানে খুব ভালোভাবে পরিষেবা দেবে। আর হচ্ছে আপনাদের অফবিট সুন্দরবন যেটা হয় বাগের ডেরা, সেই জায়গাগুলো আপনাদের দেখাবে। এই দেখো সাপ, এই তো। এই যে ওই দেখ, বাবা, এখানে নামতেই তো ভয় লাগছে। পুরো সাপের এত সাপে সাপ। এই তো এই তো লগিটা মারো ও ধর কিছু করে না। আমি ধরবো না। আমি ধরে দিতে এই না, কেউ কিছু করে না। ঢ্যামনা সাপ। ওটা ঝামনা সাপ। কি করছো? তাই না, এটা কি ঝাপ মারলে মনে করলাম। সাপটা কি এখানে চলে আসলো? হ্যাঁ, আমাদের ওটা আপনার সাপ ছিল। ওই দেখ ওর দিকে আসছে। তোমার দিকে যাচ্ছে, দৌড়াও। পিছন দিকে অ্যাটাক করে না। আমাকে একদম গাছের ভিতরে যাচ্ছি। দেখুন, এরকম অ্যাডভেঞ্চার যদি আপনারা প্রিয় হন বা ভালোবাসেন, তাহলে অবশ্যই করুন। অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করেছি, সাবধানতা। আর শ্বাসকলে পা লাগছে, আর আমরা এখন একটা গাছের তলায় যাচ্ছি। আচ্ছা, এই গাছের উপরে সাপ নেই তো? থাকতেই পারে। চলুন, সুন্দরবনে এমন জায়গায় যাচ্ছি সব কিছুই থাকবে। আমরা একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পাখির জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছেন কিরকম হাল, চারিদিকে সাপ। আর গাছপালা কম ধরবেন, কারণ গাছের সাপ থাকতে পারে। আর এর মধ্যে দিয়ে সুন্দরবনের মানুষদের জীবিকা, কাঁকড়া, মধু, মাছ সংগ্রহ করে বাজারে নিয়ে আসে এবং তারপরে আমরা খাই। তো তাদের জীবন সংগ্রামটাও কিন্তু অবশ্যই এই ভ্লগের একটা দিক, যেটা আমরা আবার পোস্ত ভ্লগে আমরা দেখাচ্ছি। আর সহায়তা করেছে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নৌকায় উঠবো, আর বেশি ভিতরে যে গেলাম না। এখানে নেকড়েও কিন্তু আছে। ঢুকে যাচ্ছে রে পা। এই যে এই আন্টিটা মাছ ধরছে। কি মাছ উঠেছে আন্টি? চিংড়ি মাছ পড়েছে। কই দেখি কই? এই যে চিংড়ি মাছ উঠছে এখানে। এই যে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি।
আকাশে তখন পূর্ণিমার চাঁদ, দূরে মিলিয়ে যাচ্ছেন সেই লোকশিল্পীরা যারা সন্ধ্যায় আমাদের ঝুমুর নাচে মুগ্ধ করেছিলেন। আর রাত গভীর হলে নৌকায় চেপে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে ফিরে যান নিজের ঘরে। সেই নির্জন রাতেই আমরা এক্সক্লুসিভভাবে দেখালাম সুন্দরবনের রাতের জঙ্গলের আসল রূপ। আবার পোস্তর এই বিশেষ পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো স্থানের নতুন পর্বে। আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।